লাইট বন্ধ করে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা আব্দুল্লাহ আল সাদিককে মেরেছে। মারার সময় তারা বলেছে যে আর মেরো না, আর মেরো না। ছাত্রলীগের রাজনীতি যে কায়েম হচ্ছে সেটির সব থেকে বড় উদাহরণ হচ্ছে সাদিক কায়েম নিজেই। জামাত ইসলামের আমির তিনি কিভাবে ছাত্র শিবিরের রাজনীতিকে এখানে শক্ত অবস্থান করা যায় তার পায়তারা করেছে। সমন্বয়কদের ভিতরে আসলে এত ভয় ভীতি কেন? ছাত্রলীগ কি তাহলে মাঠে ফিরে আসছে নাকি? ছাত্রলীগ কি তাহলে ঢালাও ভাবে রাজপথে নেমে আসলো নাকি? এদের ভিতরে আসলে এদের কলিজার ভিতরে এই কাঁপন কেন? কে ধরাইলো এদের কলিজার ভিতরে কাঁপন? মানে ছাত্রলীগ এখন ছাত্র দলের সাথে নাকি একত্ব পোষণ করে এখন জামাত শিবিরকে নাকি ঘনদোলাই দিচ্ছে, সাদেক কাইমকে ব্যাপকভাবে গণপিটুনি। রোজা রমজানের মাসে এই মিথ্যা কথাটি না বললেই কি নয়। তবে এখানে কিছু মজার ঘটনা আছে যেগুলো একটা একটা করে আপনারা সামনে এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক বন্ধুরা দেখে আসুন। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। তো জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনটা এই জায়গায়, এটাই হচ্ছে এদের কলিজার ভিতরে ভয়ের কারণ। বুঝতে পারছেন? আর কোনো কারণ নাই রে ভাই, এটাই হচ্ছে এদের ভয় পাওয়ার কারণ। কারণ পুলিশকে তারা যেভাবে গণহত্যা করছে, শেখ হাসিনা যদি কোনোভাবে কামব্যাক করে, কোনো কিছুর প্রয়োজন নেই। রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইন মোতাবেক তাদের মুখ থেকে আপনারা শুনলেন কি করতে পারবেন। কাজেই বর্তমান এই যে আপনার ছাত্রলীগের দোহাই দিয়ে আওয়ামী লীগ যাতে ইনি হাও কামব্যাক না করতে পারে, এনসিপি যাতে কোনোভাবে রাজপথ ধরে রাখতে পারে, ইভেন আওয়ামী লীগকে যেভাবে হোক না কেন মিথ্যার আশ্রয় নিয়ে যেভাবে তারা 5 আগস্টে সরকার পতন করেছিল, সেম তারা একই ভূমিকা পালন করে রে ভাই আপনার আওয়ামী লীগকে দূরে পাঠাইতে চাইছে, যাতে এই যে বিএনপি সরকার যে তারা বলতেছে যে পুলিশ গণহত্যার বিচার হবে, মির্জা ফখরুল সাহেব উনি যে বলছে তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবার হবে, তাই না? কাজে এইগুলা কি প্রমাণ করে? সমন্বয়করা ফেসে যাচ্ছে। তার নিজের মুখ থেকে আপনি শুনলেন যে আমি নিজে মারছি পুলিশকে। এর থেকে বড় প্রমাণ আর কি হয় বলুন? এনটিভির সাক্ষাৎকারে একজন সমন্বয়ক তিনি কি বলে নাই? হ্যাঁ, বলেছিল কিনা যে পুলিশকে আমরা যদি না মারতাম, মেট্রো রেল আমরা যদি না পোড়াতাম, আরো অকারেন্স যদি আমরা না করে আওয়ামী লীগের উপরে দায়ভার না চাপাতাম, আমাদের এই বিজয়ের অর্জনটি এত সহজে হতো না। হতো না কি? হতোই না। বাংলাদেশের মানুষকে এক প্রকার মিডিয়ার মাধ্যমে মানে আওয়ামী লীগকে মানে কিভাবে ফ্যাসিস্ট বানা যায়, কিভাবে জঙ্গিবাদী টেরোরিস্ট আরো যত মনে করেন আছে সমস্ত কিছু আওয়ামী লীগের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল, যেখানে বাংলাদেশের মানুষ একত্র হয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইছে। সেম ফর্মুলা কি বাংলাদেশের মানুষ খাবে? বর্তমান তারা সেটাই যাচ্ছে যে আওয়ামী লীগ যদি আসে ভাই রাষ্ট্রীয় ক্ষমতায়, শেখ হাসিনা আমাদের প্রত্যেকটাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। কিসের ভিত্তিতে? রাষ্ট্রীয় আইন অনুযায়ী। তার মানে কি প্রতিহিংসা থেকে নয়, আইন অনুযায়ী, ল অনুযায়ী। বুঝতে পারছেন এদের ভয়টা কোন জায়গায়? তারা আওয়ামী লীগকে বর্তমান কেন ফেরাতে যাচ্ছে না? কারণ আওয়ামী লীগ ফিরলেই এদের তো ভাই খবর হয়ে যাবে, তাই না? এই হচ্ছে সমন্বয়কদের ভয়। এর জন্যই তারা বর্তমান এই যে সাদিক কায়েমকে ছাত্রলীগ পিটাইছে, সাদিক কায়েমকে হ্যান করছে, ত্যান করছে। দেখবেন আস্তে আস্তে মানে এমনও যদি তাদের এই নাটকগুলো যদি বাংলাদেশের মানুষ না খায়, তাহলে দেখবেন একটা পর্যায়ে কি হবে জানেন? দেখা যাবে হাসনাতকে কে যেন মারছে, আসিফ ভুঁইয়াকে কে যেন মারছে, ভুট্টো সাহেব ওরফে নাহিদ ইসলামের কথা বলছি, ওনাকে কে যেন মারছে,
জামায়াত ইসলামের আমির এই জিন্দা ওলি ওনাকে কে যেন মারছে, দেখতে পারবেন অচিরে এই ধরনের ঘটনা হয়ে যাবে যদি আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে ফেরায়। এটা হচ্ছে তাদের জবান থেকে, অথচ আওয়ামী লীগকে কিন্তু ফেরানোর কিছু নাই। বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশ। এই কথাটা যারা নাকি বিশ্বাস করে না, তারা সমন্বয়কদের বর্তমান কথাবার্তা বা তাদের চালচলন এদিকে লক্ষ্য করুন, বুঝে যাবেন। শুধুমাত্র এক পুলিশ গণহত্যার বিচার যেখানে বিএনপি চাচ্ছে, আওয়ামী লীগ তো ঢালাওভাবে চাচ্ছে। আমি তো অনেক আগে থেকে কথা বলে আসছি, যাই হোক থাক সেসব কথা। সেটার উপর ভিত্তি করে এদের ঘুম হারাম হয়ে গেছে, বুঝতে পারছেন? রাতে এখন বালিশে যখন মাথাটা ঠেকায় ঘুম আর আসে না, তখন কল্পনায় ভাসে ফাঁসির কাঠগড়া, বুঝতে পারছেন? এই হচ্ছে এদের বর্তমান নাটকের চিত্র। সামনে বাংলাদেশের মানুষ আর অনেক নাটক দেখতে পারবে যে এনিহাও আওয়ামী লীগকে ঠেকাতে হবে, কারণ তাদের জীবন মরণের প্রশ্ন। আপনার যদি জীবন মরণের প্রশ্ন হয়, আপনি আওয়ামী লীগকে ঠেকাবেনই, অবশ্যই আপনি আওয়ামী লীগকে ঠেকাবেন, কিন্তু আওয়ামী লীগকে কেউ ঠেকায় রাখতে পারবে না। এটাই হচ্ছে বিজয় মাস, আর এই বিজয় মাসকে কেন্দ্র করেই আওয়ামী লীগ আরো দ্রুত আকারে ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। দেখতে পারবো জঙ্গিবাদী রাজাকারের প্রেতাত্মার উত্তরসূরিরা ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আর বেশি কিছু বললাম না। সমন্বয়করা কি ভয় পাচ্ছে? এরা কি নাটক সাজাচ্ছে নিজের জীবন বাঁচানোর জন্য? কি মনে হয় অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।